বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো না যে আমাদের একটা সেকেন্ড চ্যানেল রয়েছে তথ্য বন্ধু নামে। তো সেই চ্যানেলটির মাধ্যমে কিন্তু চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত শেয়ার করা হয়ে থাকে। চ্যানেলটির লিঙ্ক তোমরা কিন্তু আমাদের মেন চ্যানেলেই পেয়ে যাবে। মেন চ্যানেলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ হোম সেকশানে আমাদের সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করবে বা এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু চ্যানেলটার লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। তো সেখানে ক্লিক করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এখানে কিন্তু চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে থাকে। যেমন দেখতে পাচ্ছ আজকেই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে, তোমাদের WBPSCর একাধিক গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট পাবলিশ হয়েছে, সেগুলো তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখানে কিন্তু লেটেস্ট আপডেট পাবলিশ করা হয়ে থাকে, অবশ্যই কিন্তু এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিও। ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম। WB পঞ্চায়েত নিউ রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট রয়েছে তোমাদের জন্য। একাধিক গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট প্রকাশিত হয়েছে। প্রথমত তোমাদের যে টোটাল ভ্যাকান্সি 6652টি, তো সেই ভ্যাকান্সির কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল এবং সেই সঙ্গে তোমাদের অনেকের একাধিক প্রশ্ন ছিল ফর্ম ফিল আপ সংক্রান্ত, সেই সঙ্গে তোমাদের অ্যাপ্লাই সংক্রান্ত একাধিক প্রশ্ন ছিল, সেগুলো তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। প্রথমত অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, ফর্ম ফিল আপ কীভাবে করবো, এই বিষয়ে অনেকে প্রশ্ন করছিলে, সেগুলো তোমাদেরকে জানাবো। সেই সঙ্গে অনেকের প্রশ্ন ছিল যে এটা তো ডিএলএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আলাদা আলাদা ডিএলএসসির মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে। তো একজন ক্যান্ডিডেট কি একাধিক ডিএলএসসির জন্য অ্যাপ্লাই করতে পারবে? অর্থাৎ কোনো ক্যান্ডিডেটের বাড়ি সাপোজ নদিয়াতে, সে কি দার্জিলিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে? সে কি পশ্চিম মেদিনীপুরে ডিএলএসসির জন্য অ্যাপ্লাই করতে পারবে? বা সে কি হুগলি জেলার ডিএলএসসির জন্য অ্যাপ্লাই করতে পারবে? এই প্রশ্ন অনেকে ছিল, সেটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দেবো যে মূল বিষয়টা কি। আর সেই সঙ্গে একজন ব্যক্তি কতগুলো পোস্টে অ্যাপ্লাই করতে পারবে সেগুলো কিন্তু জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। চলো আজকের ভিডিও আমরা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল পোর্টালে, অর্থাৎ wbprms.in এই অফিসিয়াল পোর্টালে। এখানে আসার পর দেখো তোমাদের এখানে ডান দিকে 3 বার রয়েছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো তোমাদের এখানে বলা হয়েছে একটা অপশান নোটিশ বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। এখানে ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে। দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে তোমাদের কি বলা হয়েছে, নোটিশ বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাচ্ছ। এখানে কি বলা হচ্ছে, নোটিফিকেশান, ঠিক আছে। নোটিফিকেশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, অ্যাটাচমেন্ট দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করবে, ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম। দেখো নোটিফিকেশান ইস্যু করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে। সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে, এখানে তোমাদের নোটিফিকেশান নাম্বারও মেনশন করে দিয়েছে। তো এখানে কি বলা হয়েছে, তোমাদের কিন্তু পঞ্চায়েত ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের গ্রাম পঞ্চায়েত, সেই সঙ্গে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই 3 স্তরে তোমাদের রিক্রুটমেন্টই করা হবে। সেই সঙ্গে তোমাদের শিলিগুড়ি মহকুমা পরিষদ, সেখানে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই হবে। টোটাল ভ্যাকান্সি তোমাদের এখানে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কত দেখে নাও। হোয়ারাস অন দ্য বেসিস অফ দ্য রিপোর্টস রিসিভড ফ্রম দ্য ডিস্ট্রিক্টস এ প্রপোজাল ওয়াজ মুভড ফর ফিলিং আপ অফ 6652 such posts lying vacant in 3 tier panchayat bodies of the state, which has been concurred by finance department and approved by the state cabinet। তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের কিন্তু টোটাল 6652টি শূন্যপদে রিক্রুটমেন্টই করা হবে, ঠিক আছে। এতগুলি শূন্যপদে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হবে। ফাইনালি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান আপলোড করে দেওয়া হলো। ওকে, এবার দেখো তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বিশেষ নির্দেশিকা। তো প্রথমত বলা হচ্ছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, ঠিক আছে। তো শুধুমাত্র কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, তবে আমি তোমাদেরকে বলবো এখনই কিন্তু তোমরা রেজিস্ট্রেশনটা করো না, কারণ ওয়েবসাইটটা সবেমাত্র লঞ্চ হয়েছে। ওয়েবসাইটের মধ্যে অনেক গ্লিচ রয়েছে। যেমন দেখো না, কোনো একটা অ্যাপ যখন লঞ্চ করা হয় তখন কিন্তু সেই অ্যাপটা থাকে বিটা ভার্সনে, অর্থাৎ অনেক কিছু অপশান সেখানে অ্যাড করা হয় না, অনেক কিছু এক্সপেরিমেন্ট করা হয়। তো এর ফলে কিন্তু অনেক বিষয় সেখানে ওয়ার্ক করে না, অনেক অপশান সেগুলো কিন্তু কাজ করে না। তো আমি তোমাদের
প্রত্যেককে বলবো যারা আমার ফলোয়ার আছো তোমাদের প্রত্যেকে বলবো তাড়াহুড়ো করে এখন ফর্ম ফিল আপ করো না, তাহলে তোমাদেরই সমস্যা হবে পরবর্তী সময়। ওয়েবসাইটটা একটু স্টেবল হয়ে যাক তারপরে তোমরা ফর্ম ফিল আপ করো। এখন হুটোপাটা করে ফর্ম ফিল আপ করে কিন্তু কোনো লাভ হবে না, কারণ তোমাদের কিন্তু ভ্যাকান্সি এখনও অফিসিয়াল তোমাদের কিন্তু প্রত্যেকটা ডিএলএসসি ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হয়নি। দেখো তোমাদের এখানে সেটাই কিন্তু দ্বিতীয় পয়েন্টে মেনশন করে দিয়েছে। কি বলা হচ্ছে, আগামী দিনে সকল ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে তোমাদের কিন্তু রাজ্য জুড়ে 23টা ডিএলএসসি রয়েছে, আলাদা আলাদা জেলার জন্য আলাদা ডিএলএসসির মানে কি, ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। তো ডিএলএসসি তোমাদের কিন্তু ভ্যাকান্সি আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। কখনো নদিয়া ডিস্ট্রিক্ট তার ডিএলএসসির মাধ্যমে ভ্যাকান্সি প্রকাশ করবে, কখনো দার্জিলিং ডিস্ট্রিক্ট ভ্যাকান্সি প্রকাশ করবে, কখনো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ডিএলএসসির মাধ্যমে ভ্যাকান্সি প্রকাশ করবে, ঠিক আছে। তো সেই ভ্যাকান্সি যখন প্রত্যেকটা ডিএলএসসি এক এক করে বের করবে তারপরে কিন্তু সেটা অ্যাপ্লাই হবে, ঠিক আছে। এখন কিন্তু অ্যাপ্লাই হবে না, আশা করি বুঝতে পারলে। তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট নিয়েও তোমাদের বলে রাখি, এখন যেহেতু ফর্ম ফিল আপ শুরু হয়নি, ফর্ম ফিল আপের লাস্ট ডেটে কিন্তু কোনো প্রসঙ্গই এখন আসে না। ফর্ম ফিল আপ শুরু হলে আমি তোমাদের আপডেট করে দেবো, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করতে হবে না। ইউটিউব ফলো করে নাও, আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করো, তোমরা সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট সংক্রান্ত। আচ্ছা, এবার দেখো পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। দেখো তোমাদের কিন্তু এই পোর্টালে সমস্ত আপডেট দেওয়া হবে যে তোমাদের কোন ডিএলএসসি কখন ভ্যাকান্সি বের করলো, কোনটা অ্যাপ্লাই করতে হবে, কখন অ্যাপ্লাই শুরু হচ্ছে, অ্যাপ্লাই লাস্ট ডেট, এগুলো কিন্তু প্রত্যেকটা ডিএলএসসি এই পোর্টালেই কিন্তু সেগুলো জানাবে। তো সমস্ত যে কোনো আপডেট, নিত্য নতুন যে আপডেটগুলো তোমাদের ওয়েবসাইটে আপলোড করা হবে আমি তোমাদের প্রোভাইড করে দেবো। যেমন যেমন আপডেট দেওয়া হবে তেমন তেমন আমি তোমাদের আপডেট করে দেবো, ঠিক আছে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশান আকারে পেয়ে যাবে, ওকে। এবারে দেখো বন্ধুরা, তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে একজন প্রার্থীকে একাধিক জেলার জন্য অ্যাপ্লাই করতে পারবে, মানে একাধিক ডিএলএসসির ভ্যাকান্সির জন্য কি সে অ্যাপ্লাই করতে পারবে। দেখো পঞ্চায়েত ডিপার্টমেন্টের তরফ থেকে অফিসিয়ালি এফএকিউ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। দেখো প্রশ্ন কি বলা হয়েছে, আমি কি বিভিন্ন ডিএলএসসিতে আবেদন করতে পারি। তো উত্তর কি দেওয়া হয়েছে, উত্তর হ্যাঁ, আপনি একাধিক ডিএলএসসিতে আবেদন করতে পারেন। তো একাধিক ডিএলএসসিতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ একাধিক জেলার জন্য কিন্তু অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। তারপরে তোমাদের 12 নম্বর কি বলা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি কি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারি। এটাও তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে একজন ক্যান্ডিডেট কি একাধিক পোস্টে, মানে যতগুলো পোস্ট বেরিয়েছে সবগুলো পোস্টে কি অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো উত্তর কি বলা হয়েছে, হ্যাঁ, প্রয়োজনীয় ও দরকারি শর্তাবলী পূরণ করে একজন একাধিক ডিএলএসিতে আপনি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারেন। তো একজন প্রার্থী কিন্তু একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে একাধিক ডিএলএসিতে, ঠিক আছে। যদি কোয়ালিফিকেশান থাকে এবং বয়সসীমা, সেগুলো যদি তোমার কোয়ালিফিকেশান বয়সসীমা যদি ম্যাচ করে সেই পোস্টের ক্ষেত্রে, তাহলে তোমরা এলিজিবল হলে কিন্তু সেই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ একাধিক পোস্টে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু কোনো বাধা তোমাদের নেই, ঠিক আছে।